মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ফুটপাত দখল মুক্ত করার কাজ। ভাঙা হচ্ছে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার সকালে সিউড়ির হাসপাতাল মোড় চত্বরে উচ্ছেদ অভিযান চালায় সিউড়ি পুরসভা। শহর যানজট মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পথে নামেন পুরপ্রধান নিজে। অবৈধ নির্মাণ ভাঙা এবং ফুটপাত দখল মুক্ত করার কাজ চলবে বলেই জানিয়ে দিয়েছেন পুরপ্রধান। কন্টিনিউ সিউড়ি শহরে আমাদের যতদিন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধের নির্দেশ দেবে ততদিন কন্টিনিউ চলবে। সিউড়ি যে দখলদারি উচ্ছেদ, ফুটপাত, ইলিগাল কনস্ট্রাকশন সব উচ্ছেদ চলবে কন্টিনিউ। অলরেডি লিস্ট দিয়ে দিয়েছি আমাদের প্রশাসনকে, কালকেও আছে, পরশু দিন আগে কন্টিনিউ চলবে। পুরসভার উচ্ছেদ অভিযানের ফলে রুটি রুচির সমস্যায় পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। আমাদেরকে বলেছিল যে দুদিন টাইম দিলাম, তারপর আবার হঠাৎ কালকে এসে বলছে না 10টার মধ্যে ভেঙে নিতে হবে। আমরা আমাদের দোকানগুলো সরিয়ে নিলাম, তারপরে দেখছি গাড়ি এসছে সব ভাঙছে। না চাষবাস আছে, না জল আছে, না খাওয়া আছে, মানুষের অবস্থা খারাপ। কী করবো? আমরা তো বেকার ছেলে, তারপরে এবার মাথার উপর মানুষ, কার লোন নেই বলেন? প্রত্যেকটা গরিবের লোন আছে, কারোর 50 আছে, কারোর লাখ আছে, কারোর 2 লাখ আছে। সেগুলো কোথা থেকে চালাবে বলেন? ঘরের 5টা 6টা 4টে মেম্বার আছে, তারা কি খাবে বলেন? শুধু হকার সমস্যা নয়, সিউড়ি শহরে টোটোর দৌড়াতেও নাজেহাল মানুষ। এই টোটো নিয়ে মানুষ পাগল হয়ে গেছে সিউড়ি। একটা সিস্টেমেটিক করলে গরিব মানুষ সবাই, কিন্তু সিস্টেম করে চলতে হবে। এইভাবে হ্যাপাজালি 7,000 টোটো টাউনে ঢুকে যাবে, টাউনে মানুষ বঞ্চিত হবে না। হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। উচ্ছেদের প্রতিবাদে সিউড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় রাজ্যের প্রধান বিরোধী দল। গেরুয়া দলের তরফে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। তাদের সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি শহর এলাকায় হকিং এবং ভেন্ডিং জোন তৈরি করতে হবে, সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ রুজি রুটির উপর আমরা আঘাত হানতে দেব না, এবং তার পরিপ্রেক্ষিতে হকারদের সুযোগ দেওয়া যে তারা যাতে সরে যেতে পারে, সেই ব্যবস্থা চালু না হলে প্রতিটি পুরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভে বসবে। আমরা আজকে সিউড়ি থেকে তা শুরু করলাম। তারা এই হঠাৎ উচ্ছেদের ফলে যাবেন কোথায়? তাদের কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে? যদিও সেই নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট উত্তর মেলেনি। তবে পুর কর্তৃপক্ষের আশ্বাস যে বাছাই করে কিছু গরিব মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হবে। বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।